আজ আমাদের আলোচ্য বিষয় একক কোষের প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি অফ ইউনিট সেলস। আমরা আগের ভিডিওতে সরল, দেহকেন্দ্রিক ও পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষে কোণার সংখ্যা নিয়ে আলোচনা করেছি। এই হলো আমাদের সরল ঘনকাকার একক কোষের মডেল, যেখানে কেবলমাত্র কৌণিক বিন্দুগুলিতেই কোণা অবস্থান করে। এই হলো দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মডেল, যেখানে কেবলমাত্র কৌণিক বিন্দুতে কোণাগুলি অবস্থান করে না, তার সঙ্গে সঙ্গে একেবারে একক কোষের মাঝেও আরেকটি কোণা অবস্থান করে। আর এই হলো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মডেল, যেখানে কৌণিক বিন্দুতে কোণাগুলি অবস্থান করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পৃষ্ঠতল এর মাঝেও একটি করে কোণা অবস্থান করে। এক্ষেত্রে আমরা কেলাস গঠনকারী কোণাগুলিকে সম আকারের গোলক হিসাবে ধরে নিয়েছি। আমরা আগের আলোচনা থেকেই জানি সরল ঘনকাকার একক কোষে সামগ্রিকভাবে কোণার সংখ্যা একটি, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে সামগ্রিকভাবে কোণার সংখ্যা দুটি এবং পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কোণার সংখ্যা চারটি। তবে প্রকৃতপক্ষে কেলাস জালক গঠনকারী কোণাগুলি একক কোষের মধ্যে এত দূরে সজ্জিত না থেকে একক কোষের মধ্যে ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে। এই হলো ঘন সন্নিবেশিত অবস্থায় একক কোষের কোণাগুলির অবস্থান। এটি সরল ঘনকাকার একক কোষ, এটি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ এবং এটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। তবে যতই ঘনভাবে সন্নিবেশিত থাকুক না কেন, কোণাগুলির মাঝে কিছু না কিছু ফাঁক অবশ্যই থেকে যায়। তাই একক কোষের সামগ্রিক আয়তনের সমস্ত অংশটি ওই কোণাগুলি দ্বারা অধিকৃত অবস্থায় থাকে না, কিছু ফাঁকা স্থান সব সময়ই থাকে। এই একক কোষগুলির সামগ্রিক আয়তনের যত ভগ্নাংশ উক্ত একক কোষের মধ্যেকার কোণা বা কোণাগুলি দ্বারা অধিকৃত থাকে, তাকেই ওই একক কোষের প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি বলে বলা হয়। সুতরাং প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি হলো একক কোষের কোণা বা কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন, অর্থাৎ একক কোষের মোট আয়তনের যত অংশ একক কোষের কোণা বা কোণাগুলি দ্বারা অধিকৃত অবস্থায় থাকে, সেই ভগ্নাংশটিকেই আমরা প্যাকিং দক্ষতা বলে বলি। বিভিন্ন প্রকার একক কোষে যেহেতু কোণার সংখ্যা আলাদা আলাদা, তাই বিভিন্ন প্রকার একক কোষের প্যাকিং দক্ষতাও বিভিন্ন রকম। তো প্রথমে আমরা সরল ঘনকাকার অর্থাৎ এই ধরনের একক কোষের প্যাকিং দক্ষতা নিয়ে আলোচনা করব। আমরা জানি সিম্পল কিউবিক বা সরল ঘনকাকার একক কোষের প্রত্যেকটি কৌণিক বিন্দুতে কোণাগুলির অবদান 1/8 অংশ। এখন প্রকৃতপক্ষেই সেই 1/8 অংশ বিবেচনা করেই যদি আমরা একক কোষটিকে কল্পনা করি, তাহলে এই ধরনের তার একটি আমরা মডেল দেখতে পাব। এখানে একক কোষের একটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ। এখন লক্ষ্য করো, এই একক কোষের মধ্যে প্রত্যেকটি কোণা পরস্পর সংস্পর্শে আছে। এখানেও লক্ষ্য করলে দেখতে পেতে প্রত্যেকটি কোণা পরস্পর সংস্পর্শে আছে, একটির সঙ্গে আরেকটি কোণা লেগে আছে। তো এই মডেলের দিকে ভালো করে লক্ষ্য করো, তাহলে প্রত্যেকটি কোণাকে যদি আমরা একটি সুষম গোলক বলে ধরি, যার ব্যাসার্ধ আর, এটারও ব্যাসার্ধ তাহলে আর, তাহলে আমরা বলতেই পারবো একক কোষের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আর প্লাস আর, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এ সমান হবে আর প্লাস আর বা 2r। সিম্পল কিউবিক বা সরল ঘনকাকার একক কোষের এই ত্রিমাত্রিক মডেলটিকে আমরা এখানে ছবিতে দেখিয়েছি, এই তার চিত্ররূপ। চলো এবার এই ছবিটি নিয়ে আলোচনা করে আমরা সিম্পল কিউবিক এই একক কোষের প্যাকিং দক্ষতা কত সেটি নির্ণয় করি। এখন আমরা আগেই আলোচনা করেছিলাম যে ধরে নিই এই একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য এ। এখানে আমরা সুষম গোলক হিসাবে কল্পিত কোণাগুলির ব্যাসার্ধ যদি ছোট হাতের আর অক্ষর দিয়ে প্রকাশ করি, যেহেতু
সিম্পল কিউবিক একক কোষে কণাগুলি পরস্পর সংস্পর্শে আছে, তাহলে এ সমান আর প্লাস আর, অর্থাৎ এখানে লক্ষ্য করো এ সমান আর প্লাস আর অর্থাৎ 2r। তাহলে সামগ্রিকভাবে একক কোষের আয়তন কত হবে? যে কোনো ঘনকের ক্ষেত্রে আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই, তাই এক্ষেত্রে আমরা আয়তন বলতে পারি বাহু গুণিত বাহু গুণিত বাহু, অর্থাৎ একক কোষের আয়তন এ ইন্টু এ অর্থাৎ এ কিউব। তাহলে একক কোষের আয়তন এ কিউব। এবার আমরা আগেই জেনেছি এ সমান 2r, তাহলে ওর মানটি বসিয়ে দিলেই আমরা পাবো এ কিউব সমান 2r তার হোল কিউব অর্থাৎ 8r কিউব। এখন আমরা একক কোষের ক্ষেত্রে কণাগুলিকে কঠিন এবং শক্ত গোলক হিসাবে ধরে নিয়েছি। এখন একটি গোলকের আয়তন আমরা আগেই জানি হয় 4/3 পাই আর কিউব, যেখানে আর গোলকের ব্যাসার্ধ। তাহলে একটি একক কোষে একটি কোণার আয়তন যদি 4/3 পাই আর কিউব হয়, তাহলে যতগুলি কোণা থাকবে তাহলে সমস্ত কোণা দ্বারা অধিকৃত আয়তন কি হবে? কোণার সংখ্যা গুণিত একটি কোণার আয়তন। তো আমরা এখানে সরল ঘনকাকার একক কোষ নিয়ে আলোচনা করেছি, যেখানে সামগ্রিকভাবে কোণার সংখ্যা হয় একটি, আমরা আগের আলোচনাতেই জেনেছি। তাহলে এই সিম্পল কিউবিক বা সরল ঘনকাকার একক কোষে কোণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে? কোণার সংখ্যা গুণিত কোণার আয়তন, অর্থাৎ কোণার সংখ্যা এখানে 1 আর একটি কোণার আয়তন 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 পাই আর কিউব। এবারে আমরা প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি এর সংজ্ঞা অনুসারেই জেনেছি একক কোষের আয়তনের যত ভগ্নাংশ কোণা বা কোণাগুলি দ্বারা অধিকৃত থাকে সেটি একক কোষের প্যাকিং দক্ষতা। তাহলে প্যাকিং দক্ষতা সমান কোণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। এখানে কোণা দ্বারা অধিকৃত আয়তন আমরা আগেই নির্ণয় করেছি 4/3 পাই আর কিউব, সেটা বসিয়ে দেব 4/3 পাই আর কিউব। এবং একক কোষের আয়তন আমরা আগেই দেখেছি কত না 8r কিউব, তো সেটা এখানে বসিয়ে দেব 8r কিউব। এটি আমরা ক্যালকুলেশন করে নিলেই পাবো π/6 এবং এটা ক্যালকুলেটারে বসিয়ে দেখলেই মান পাবে 0.524, অর্থাৎ সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 0.524, অর্থাৎ একক কোষটিকে সামগ্রিকভাবে এক অংশ যদি ধরে নিই তার 0.524 অংশই কোণাগুলি দ্বারা অধিকৃত থাকে। এখন প্যাকিং দক্ষতাকে যদি আমরা শতকরায় পরিমাপ করি, অর্থাৎ একক কোষের সামগ্রিক আয়তনকে যদি 100% ধরি, তাহলে তার কত অংশ কোণাগুলি দ্বারা অধিকৃত থাকে? এখানে 100 দিয়ে গুণ করে দিলেই হবে, অর্থাৎ কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তনের পরিমাণ হবে 52.4%। কী করে পেলাম? 0.524 একে 100 দিয়ে গুণ করে পেলাম। এবং ফাঁকা স্থানের পরিমাণ কত হবে না সামগ্রিকভাবে একক কোষের আয়তন আমরা ধরে নিয়েছিলাম 100%, তো 100 মাইনাস 52.4 অর্থাৎ ফাঁকা স্থানের পরিমাণ হবে 47.6%। এবারে আমরা বিসিসি বা বডি সেন্টার্ড কিউবিক বা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নিয়ে আলোচনা করব। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে কোণাগুলি অবস্থান করবার সঙ্গে সঙ্গে তার মাঝেও একটি কোণা অবস্থান করে। এই হলো দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের একটি মডেল। এবং কোণাগুলি যখন ঘন সন্নিবেশিতভাবে থাকে তখন ওই মডেলটি এই রকম একটি মডেলে পরিণত হয়। ওই মডেল এবং এই মডেলটি একই। এখন কৌণিক বিন্দুতে অবস্থানকারী কোণাগুলির এই একক কোষে অবদান 1/8 অংশ। এখন একক কোষে কোণাগুলির প্রকৃত অবদান নিয়ে যদি আমরা একক কোষটি কল্পনা করি, তাহলে আমরা এই ধরনের একক কোষ পাব। তো এই ক্ষেত্রেও আমরা একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য যদি a ধরে নিই এবং প্রত্যেকটি কোণার ব্যাসার্ধ যদি ছোট r ধরে নিই, তবে আগের বারের মতো আমরা এখানে কিন্তু
এই কিনারা বা বাহুর দৈর্ঘ্য এ সমান আর প্লাস আর 2r বলতে পারি না। কারণ দেখো এখানে দুটি এই যে কৌণিক বিন্দুতে অবস্থানকারী কোণা সেগুলো কিন্তু পরস্পর সংস্পর্শে নেই, তাদের মাঝে ফাঁক আছে। এই মডেলেও লক্ষ্য করলে দেখবে দুটি কোণা পরস্পর সংস্পর্শে নেই, তাদের মাঝে ফাঁক আছে। অর্থাৎ আমরা এ সমান আর প্লাস আর সমান 2r, যেটা আমরা সিম্পল কিউবিক সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে বলতে পেরেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু সেটি বলতে পারি না। এবার এই একক কোষের যদি একটি করে পৃষ্ঠতল লক্ষ্য করো তাহলে দেখবে এটি একটি বর্গক্ষেত্রের মতো। বর্গক্ষেত্রের দুই বিপরীত প্রান্ত যোগ করলে যেটা পাবো তাকেই আমরা কর্ণ বলি। এই কর্ণটিকে আমরা পৃষ্ঠকর্ণ বা ফেস ডায়াগোনাল বলে বলি। আবার এই ঘনকাকার একক কোষেই আর একটি কর্ণ আছে। সেই কর্ণটি কোথায়? লক্ষ্য করো এখানে যে কোণাটি আছে তার সঙ্গে এই মাঝের কোণা এবং তার সঙ্গে একইভাবে ঠিক তার বিপরীত দিকে নিচের এই কোণাটি যোগ করলে আর একটি আমরা কর্ণ পাচ্ছি। এই কর্ণটিকে আমরা বলি দেহকর্ণ বা বডি ডায়াগোনাল। এই মডেলের ক্ষেত্রেও লক্ষ্য করো তাহলে এই যে আমরা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি এর যে কর্ণ এটাকে আমরা বলি ফেস ডায়াগোনাল। এই কোণার মধ্য দিয়ে যদি আমরা একটি সরলরেখা কল্পনা করতাম, এই সরলরেখাটি এই প্রান্তের কৌণিক বিন্দুতে কোণা, তার সঙ্গে মাঝে সামগ্রিক কোণা, এর মধ্য দিয়ে তার ঠিক বিপরীত প্রান্তের অপর একটি যে কৌণিক বিন্দুতে অবস্থানকারী কোণা এর মধ্য দিয়ে বিস্তৃত থাকত। এই যে সরলরেখা বা এই যে কর্ণ, এই কর্ণটাকেই আমরা বলবো দেহকর্ণ বা বডি ডায়াগোনাল। এখন মডেলের সঙ্গে সাদৃশ্য রেখে এই ছবিটি লক্ষ্য করো। এই হলো একটি কৌণিক বিন্দুতে অবস্থানকারী কোণা, যেটা আমরা এখানে দেখিয়েছি। এই তার মাঝে সামগ্রিক কোণা, যেটা এখানে দেখিয়েছি। তার ঠিক বিপরীত প্রান্তে আরেকটি কৌণিক বিন্দুতে অবস্থানকারী কোণা, যেটা আমরা এখানে দেখিয়েছি। তাহলে এই যে দেহকর্ণ বা বডি ডায়াগোনাল এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কোণার ব্যাসার্ধ আছে, যেটা কৌণিক বিন্দুতে অবস্থানকারী কোণা। এখানে একটি মাঝে যে সামগ্রিক কোণাটি রয়েছে তার ব্যাস রয়েছে, অর্থাৎ আর প্লাস আর 2r, এবং আরেকটি প্রান্তে অর্থাৎ কৌণিক বিন্দুতে অবস্থানকারী কোণা তার ব্যাসার্ধ রয়েছে, আর রয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে দেহকর্ণ এর দৈর্ঘ্য কত হচ্ছে না আর প্লাস 2r, এখান থেকে এখান পর্যন্ত 2r প্লাস আর, অর্থাৎ যোগ করলে আমরা পাচ্ছি 4r। এখন এই মডেলটিকেই যদি আমরা ছবিতে উপস্থাপিত করি তাহলে আমরা এই ছবিটি পাব। এখন এই হলো একটি বিসিসি বা বডি সেন্টার কিউবিক একক কোষের চিত্র। মনে করি এই একক কোষের প্রতিটি কিনারা বা বাহুর দৈর্ঘ্য এ এবং এখানে অবস্থানকারী প্রত্যেকটি গোলক এর ব্যাসার্ধ আর। তো এখানের ক্ষেত্রে আমরা আগেই আলোচনা করেছিলাম যে এই যে দেহকর্ণ, এই দেহকর্ণ এটাকে যদি আমরা এ বি এই সরল রেখা দ্বারা প্রকাশ করি তাহলে এইখানে আমরা আগে আলোচনা করেছিলাম দেহকর্ণ এর দৈর্ঘ্য কত হবে 4r। এখানেও লিখেছি দেহকর্ণ বা বডি ডায়াগোনাল যেটা এ বি এর দৈর্ঘ্য 4r। এখন ছবিতে একক কোষটিকে লক্ষ্য করে দেখো এই বিসি এটি হলো পৃষ্ঠকর্ণ। এই পৃষ্ঠকর্ণটি একক কোষের দুটি বাহুর সঙ্গে যে ত্রিভুজটি গঠন করেছে, অর্থাৎ ত্রিভুজ বি ডি এবং সি, এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। মডেলের দিকে লক্ষ্য করো, মডেলটি লক্ষ্য করলেও দেখবে এই হচ্ছে পৃষ্ঠকর্ণ, এই হচ্ছে একক কোষের একটি বাহু, এই আর একটি বাহু, এদের মাঝে যে ত্রিভুজটি তৈরি হয়েছে সেটি সমকোণী ত্রিভুজ। এবং এই যে পৃষ্ঠকর্ণ, এই পৃষ্ঠকর্ণটি ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ। আমরা আগেই জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার।
তাহলে ছবির দিকেও লক্ষ্য করো। তাহলে এই যে পৃষ্ঠকর্ণ এটি অতিভুজ, অর্থাৎ BCর স্কোয়ার সমান BD এর স্কোয়ার যুক্ত DC এর স্কোয়ার, সেটাই এখানে আছে। ত্রিভুজ BDC এই সমকোণী ত্রিভুজের BC স্কোয়ার সমান BD স্কোয়ার যুক্ত DC স্কোয়ার। তাহলে আমরা DC মানেও জানি একটি একক কোষের বাহুর দৈর্ঘ্য, যেটা আগে আমরা ধরে নিয়েছিলাম এ। তাহলে BDও হবে একটি একক কোষের বাহু, অর্থাৎ তারও দৈর্ঘ্য হবে এ। তাহলে আমরা ওখান থেকে পাবো BC সমান √ BD স্কোয়ার প্লাস DC স্কোয়ার। BD মানেও এ অর্থাৎ এ স্কোয়ার, DC মানেও এ অর্থাৎ এ স্কোয়ার, অর্থাৎ BC সমান √ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ √2a স্কোয়ার অর্থাৎ √2a। এখন ছবির ক্ষেত্রে ACB এই ত্রিভুজটি এই মডেলে লক্ষ্য করো। এখানে 1, 2 এবং 3 এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি। লক্ষ্য করো A বিন্দুটি এই বিন্দুটি, C বিন্দুটি এই বিন্দুটি, B বিন্দুটি এই বিন্দুটি। তাহলে একক কোষের দেহকর্ণ, পৃষ্ঠকর্ণ ও একটি বাহু মিলে যে ত্রিভুজটি তৈরি হয়েছে তার মধ্যেকার এই যে কোণ, এই কোণ 90 ডিগ্রি বা সমকোণ। অর্থাৎ এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটিও একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজটি হলো একক কোষের দেহকর্ণ। আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে পৃষ্ঠকর্ণের স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে একক কোষের একটি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। লক্ষ্য করো এই যে দেহকর্ণ অর্থাৎ ছবিতে AB তার স্কোয়ার সমান হবে পৃষ্ঠকর্ণ ছবিতে BC তার স্কোয়ার যুক্ত একক কোষের একটি বাহু অর্থাৎ ছবিতে CA তার স্কোয়ার। ত্রিভুজ ACB এর ক্ষেত্রে এক্ষুনি আলোচনা করলাম AB এর স্কোয়ার সমান BC এর স্কোয়ার যুক্ত CA এর স্কোয়ার। আমরা আগের ক্যালকুলেশানেই দেখেছি পৃষ্ঠকর্ণ BC সমান √2a, ওই মানটি আমরা BCর জায়গায় বসিয়ে দেব এবং CA মানে একটি একক কোষের বাহু অর্থাৎ তার দৈর্ঘ্য a, সেটা আমরা তার জায়গায় বসিয়ে দিয়ে AB সমান ক্যালকুলেশন করলে কি হবে √2a এর স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার যুক্ত a স্কোয়ার অর্থাৎ সমান √3a স্কোয়ার। বর্গমূল তুলে দিলে আমরা পাবো AB সমান √3a। আগের আলোচনা থেকে দেখেছিলাম এই দেহকর্ণ AB সমান হয় 4r। এখন আমরা জানলাম AB সমান √3a। এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি AB এর মান বেরিয়েছে। এই দুটি মান যদি আমরা সমান করে দিই তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাবো √3a সমান 4r, যেহেতু দুটোই AB এর মান। তাহলে a সমান কি পাবো 4r বাই √3। তাহলে আমরা একটি একক কোষের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ a এর মান পেলাম। তাহলে একক কোষের আয়তন আমরা সহজেই পেয়ে যাব। একক কোষের আয়তন কি হবে, তার বাহুর কিউব অর্থাৎ a এর কিউব অর্থাৎ 4r বাই √3 এর হোল কিউব। এটি ক্যালকুলেশন করলে আমরা পাবো 64 বাই 3√3 r কিউব। একক কোষ গঠনের সময় প্রতিটি কোণাকেই গোলক হিসাবে কল্পনা করেছি r ব্যাসার্ধের গোলক। তাহলে প্রতিটি কোণার আয়তন 4/3 পাই r কিউব। এখন দেহকেন্দ্রিক একক কোষে কোণার সংখ্যা 2টি, আমরা আগের আলোচনা থেকেই জেনেছি। তাহলে একক কোষের কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কি হবে না কোণার সংখ্যা গুণিত কোণার আয়তন, আগের মতোই। তাহলে 2 × 4/3 পাই r কিউব। এখন প্যাকিং দক্ষতার সংজ্ঞানুসারে প্যাকিং দক্ষতা সমান কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। এখানে কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন স্পষ্টতই আমরা এখানে দেখো পেয়েছি কত
2 গুণিত 4/3 পাই আর কিউব। একক কোষের আয়তন আমরা এখানে আগেই পেয়েছি, একক কোষের আয়তন অর্থাৎ এ কিউব। এটা কত পেয়েছিলাম না 64/3√3 আর কিউব। এবার এইগুলি আমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেটারে বসিয়ে দিলেই এর মান পাবো 0.68। অর্থাৎ একক কোষের আয়তন সামগ্রিকভাবে যদি আমরা এক অংশ ধরি, তার 0.68 এই অংশ ওই কোণাগুলি দ্বারা অধিকৃত অবস্থায় থাকে। এবার আমরা যদি শতকরায় পরিমাপ করি তাহলে 100 দিয়ে গুণ করব, তাহলে কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তনের পরিমাণ হবে 68%, আর ফাঁকা স্থানের পরিমাণ হবে 100 - 68। 100 অর্থাৎ এখন আমরা একক কোষের সামগ্রিক আয়তন শতকরা পরিমাপের সময় 100% ধরে নিয়েছি, তাহলে ফাঁকা স্থানের পরিমাপ হবে 100 - 68 অর্থাৎ 32%। এবার আমরা একটি এফসিসি বা ফেস সেন্টার কিউবিক বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নিয়ে আলোচনা করব। এফসিসি একক কোষের ক্ষেত্রে কেবলমাত্র তার কৌণিক বিন্দুতেই কোণাগুলি অবস্থান করে না, সঙ্গে সঙ্গে প্রত্যেকটি তলেও আর একটি করে কোণা অবস্থান করে। এই মডেলের ক্ষেত্রেও লক্ষ্য করো, যেখানে ঘন সন্নিবেশ অবস্থায় একক কোষের মডেলটি আমরা দেখিয়েছি, কৌণিক বিন্দুতে কোণাগুলির অবস্থান করার সঙ্গে সঙ্গে তলের মাঝেও একটি করে কোণা আছে। আমরা এখানে ছবিতে সুবিধের জন্য প্রান্তে কোণাগুলিকে আমরা লাল রঙের বৃত্ত দিয়ে দেখিয়েছি এবং প্রত্যেকটি পৃষ্ঠতলে অবস্থিত কোণাগুলিকে আমরা নীল রঙের বৃত্ত দিয়ে দেখিয়েছি। এখন একক কোষের মধ্যে কোণাগুলির প্রকৃত অবদান এই নিয়ে যদি আমরা একক কোষটিকে দেখি, তাহলে একক কোষের গঠন আমরা এই রকম দেখতে পাবো। তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখব এদের কৌণিক বিন্দুতে অবস্থানকারী কোণাগুলো পরস্পর সংস্পর্শে নেই। এখানেও লক্ষ্য করো, কৌণিক বিন্দুতে কোণাগুলি পরস্পর সংস্পর্শে নেই। এখন ছবিটি লক্ষ্য করো, ধরলাম একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য এ এবং প্রত্যেকটি এই যে গোলক হিসাবে কল্পিত কোণা তার ব্যাসার্ধ ছোট হাতের আর। একক কোষের পৃষ্ঠকর্ণটি লক্ষ্য করলে দেখবে কৌণিক বিন্দুতে একটি কোণা রয়েছে, মাঝে রয়েছে পৃষ্ঠতলে অবস্থিত একটি কোণা এবং তার পাশে রয়েছে আর একটি কৌণিক প্রান্তে অবস্থানকারী কোণা। একক কোষের এই যে মডেলটিকে যদি আমরা এই ছবিতে উপস্থাপিত করি তাহলে ওইভাবে আমরা দেখতে পাবো। এবার আমরা ছবিতেই পরবর্তী আলোচনাটি করব। এখানে পৃষ্ঠকর্ণ এ বি এটি লক্ষ্য করলে দেখো এখানে রয়েছে কৌণিক বিন্দুতে অবস্থানকারী কোণার একটি ব্যাসার্ধ, একই রকমভাবে তার উল্টো পাশেও রয়েছে কৌণিক বিন্দুতে অবস্থানকারী আরেকটি কোণার ব্যাসার্ধ এবং মাঝে অর্থাৎ পৃষ্ঠতলে সমগ্র কোণাটি ছিল। তাহলে এখানে যে অংশটি হবে তা হবে ওই সামগ্রিক কোণার ব্যাস অর্থাৎ আর প্লাস আর, ব্যাস অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r। অর্থাৎ পৃষ্ঠকর্ণ এবি এর দৈর্ঘ্য হবে আর প্লাস এখানে সামগ্রিক কোণার জন্য 2r এবং এই প্রান্তে আরেকটি কৌণিক বিন্দুর জন্য আর, অর্থাৎ যোগ করলে পৃষ্ঠকর্ণ এবি সমান হবে 4r। আবার ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রে লক্ষ্য করো এটি একটি সমকোণী ত্রিভুজ, এ সি বি এই কোণটি সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এ বি এর স্কোয়ার সমান আমরা বলতে পারবো লম্ব স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার অর্থাৎ সি এ স্কোয়ার। এবার এই এবি এটি অতিভুজ হওয়ার সঙ্গে সঙ্গে একই রকমভাবে একক কোষের পৃষ্ঠকর্ণ অর্থাৎ এবি স্কোয়ার সমান হবে এসি স্কোয়ার যুক্ত সিবি স্কোয়ার। তাহলে এখানে আমরা সেটি দেখিয়েছি, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যুক্ত সিবি স্কোয়ার। তাহলে এবি সমান কী হবে, √ এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। এখন এসি বা সিবি উভয়ই একক কোষের একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ, অর্থাৎ মানগুলি আমরা বসিয়ে দিলে পাবো এবি সমান √ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ √2a স্কোয়ার, অর্থাৎ বর্গমূল তুলে দিলে পাবো √2a অর্থাৎ এবি সমান √2a। আমরা আগেই জেনেছিলাম পৃষ্ঠকর্ণ এবি সমান 4r।
এখন জানলাম এবি সমান √2a। এখন এই দুটি সমীকরণ দুটোই এবির মান, তাই দুটোকে যদি সমান করে দিই তাহলে আমরা পাবো √2a সমান 4r, অর্থাৎ a সমান 4r বাই √2 অর্থাৎ 2√2r। আবার একক কোষের আয়তন সমান বাহুর কিউব অর্থাৎ এর কিউব। এর মান আমরা পেয়েছি 2√2r, সেটা এখানে বসিয়ে দিলে পাবো 2√2r এর হোল কিউব। ক্যালকুলেশন করলে সেটা পাবো 16√2r কিউব। আবার প্রত্যেকটি কোণাকেই আমরা একটি গোলক হিসাবে ধরেছি, আর ব্যাসার্ধের গোলক, অর্থাৎ প্রত্যেকটি কোণার আয়তন 4/3πr কিউব। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে আমরা আগে আলোচনাতেই জেনেছিলাম যে কোণার সংখ্যা 4টি। তাহলে এই পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত হবে? না, কোণার সংখ্যা ইন্টু কোণার আয়তন, অর্থাৎ একটি কোণার আয়তন যদি 4/3πr কিউব হয়, 4টি কোণার আয়তন হবে 4 গুণিত 4/3πr কিউব। এখন প্যাকিং দক্ষতা সমান আমরা জানি কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। এখানে কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন আমরা আগেই দেখেছি কত, না 4 গুণিত 4/3πr কিউব, এবং একটি একক কোষের আয়তন অর্থাৎ এ কিউব আমরা এখানেই দেখেছিলাম আগেই যে একক কোষের আয়তন এ কিউব সমান কত, 16√2r কিউব। এখানে এই মানটি বসিয়ে দেব 16√2r কিউব। এটি ক্যালকুলেটারে একটু ক্যালকুলেশন করে নিলেই তোমরা পাবে 0.74, অর্থাৎ এফসিসি বা ফেস সেন্টার কিউবিক এই একক কোষের প্যাকিং দক্ষতা 0.74। এবার শতকরা এর পরিমাপ নিলে 100 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ এফসিসি বা ফেস সেন্টার কিউবিক এই একক কোষে কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তনের পরিমাণ কত হবে? 0.74 ইন্টু 100 অর্থাৎ 74%। তাহলে ফাঁকা স্থানের পরিমাণ কত? না, এখন আমরা একক কোষটিকে শতকরা পরিমাপে ধরলে সামগ্রিক আয়তন 100%, তার 74% যদি কোণা দ্বারা অধিকৃত থাকে, বাকি 100 মাইনাস 74 অর্থাৎ আমরা পাবো 26% এই স্থান ফাঁকা হিসাবে থাকবে।